আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা। এই যে আজকে আমি আলুতে প্রথম ছত্রাকনাশক স্প্রে করব। এই যে ইজেব, এটা 80 WP ইয়ন গ্রুপের ছত্রাকনাশক, ম্যানকোজেব গ্রুপটা দেখেন। এই যে ম্যানকোজেব, অবশ্যই ভালো কোম্পানির ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই যে দেখেন, আজকে আলুর বয়স 30 দিন। আর ছোটো বয়সে অল্প মানে কি গাছের বয়স কম থাকলে ভারী ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। অনেক চাষি ভাইয়েরা বা দোকানদার ভাইয়েরা প্রথম অবস্থায় ভারী ছত্রাকনাশক দেয়, যেহেতু এখন রোদ ভালো, কুয়াশার আর্দ্রতা কম, এর কারণে খুব প্রথম অবস্থায় এই যে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন। কারণ ম্যানকোজেব এই গ্রুপের ছত্রাকনাশকগুলা ক্ষতি কম হয় ফসলের, আর তুলনামূলক অন্যান্য ছত্রাকনাশকের থেকে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের দামও কম। আর যাদের পোকার সমস্যা আছে তারা সাথে ম্যানকোজেবের সাথে অল্প পরিমাণ পোকার কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের পোকার কীটনাশক ব্যবহার করবেন, যেহেতু আমার গাছে পোকার উৎপাত নাই। এর কারণে আমি শুধু ম্যানকোজেব গ্রুপের ইজেব এটা ব্যবহার করব। আর আমার জমিতে গাছে পোকার উৎপাত না থাকার কারণ আছে, কারণ একটু বলি। যেমন আমি জমি আলু চাষের আগে ব্লিচিং পাউডার শতাংশে 100 গ্রাম হারে ছিটাইছি। এর উপকারিতা হইলো যে কাঠই পোকায় আলু গাছ কাটে নাই। অনেকের কাঠই পোকায় আলু গাছ কাটে, দেখেন আমার একটা গাছও কাঠই পোকায় কাটে না। এর উপকারিতা যেমন ব্লিচিং পাউডার, মানে চাষের আগে 100 গ্রাম হারে ব্লিচিং পাউডার ছিটানোর কারণে দেখেন পোকার উৎপাদন নেই। মাশাআল্লাহ, গাছের গ্রোথ খুবই সুন্দর, চেহারা অনেক সুন্দর। এর কারণে আমি শুধু ম্যানকোজেব প্রথম অবস্থায় প্রথম ছেড়ে অবশ্যই ম্যানকোজেব করবেন। ভারী ছত্রাকনাশক, আমি আবার বলছি, ভারী ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। আর গাছের যেহেতু এখন রোদ ওঠে, মানে কুয়াশার আর্দ্রতা নাই, এর কারণে ঘন স্প্রে না করাই ভালো। 7 দিন বা 8 থেকে 10 দিন পর পর স্প্রে করবেন। স্প্রে করার ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।